শেষ ভিডিওতে আমরা আয়তন বের করেছিলাম এই xy স্কোয়ার এবং xy সমতল এর মাঝে, যেখানে x সমান 0 থেকে 2 পর্যন্ত এবং y সমান 0 থেকে 1 পর্যন্ত এর জন্য। তো আমরা যেভাবে এটা করেছিলাম, আমরা ইন্টিগ্রাল বের করেছি x এর সাপেক্ষে, এবং আমরা বলেছিলাম যে আচ্ছা একটি y ধরি এবং তারপর এই বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করি। তো আমরা প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রাল করেছি এবং তারপর y এর সাপেক্ষে ইন্টিগ্রাল করেছি। তো আমরা এটা উল্টোভাবেও করতে পারি। তো চলো আমরা এভাবে করে দেখি যে আমরা সঠিক উত্তর পেয়েছি কিনা। তাহলে মনে রাখবে যে আমাদের উত্তর হলো 2/3। তো আমরা প্রথমে x এর সাপেক্ষে এবং তারপর y এর সাপেক্ষে ইন্টিগ্রাল করেছি। তো এখন তোমাকে দেখাবো যে এটা অন্যভাবেও করা যায়। তো সম্পূর্ণ দুইভাবে করলেও আমাদের উত্তর কিন্তু একই থাকবে। তাহলে আমি আবার এই লেখচিত্রটি আঁকছি যাতে তোমাদের ধারণাটা আবার দিতে পারি। তো এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, আর এটা z অক্ষ। এটা হলো আমার x, y, z, এবং এটাকে আমি আমার xy তল বানাই এখানে। তো এখানে y সমান হবে 0 থেকে 1 পর্যন্ত এবং এখানে x সমান হবে 0 থেকে 2 পর্যন্ত। তো এখানে হচ্ছে আমার x সমান 1, এটা x সমান 2 এবং এটা y সমান 1। তো এখানে আমি আমার এই লেখচিত্রটি আঁকবো এবং আমি সাধ্যমতো এটা আঁকার চেষ্টা করব। তো এটা হবে কিছুটা এরকম দেখতে। আচ্ছা, এখানে এটা কিছুটা ভিন্ন দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার এই লেখচিত্রটি। এদিকে এটা এরকম এবং তারপর এটা নিচের দিকে নেমে আসে সোজা। তো আমরা যে আয়তনটি বের করব সেটা হচ্ছে এই লেখচিত্রের নিচের আয়তনটা। এটা হচ্ছে পৃষ্ঠের চূড়া এই দিকে। তো এখন আমি এর নিচে আঁকার চেষ্টা করব। তো এখানে আমি একটি গাঢ় রং ব্যবহার করি, এটা এরকম কিছু, কারণ এটা বোঝার জন্য যে এটা পৃষ্ঠের নিচের দিক। তো এটাকে আরো গাঢ় করি এই নিচের অংশটুকু। তো এটা মনে হয় একটি সন্তোষজনক চিত্র। তো চলো আমরা এর আগে যে ছবিটি এঁকেছিলাম সেটা দেখি। তো এটা অনেকটা একটি ভাঁজ করা পৃষ্ঠার মতো। ভালো করে এর আয়তনটি দেখো, যেটা হচ্ছে এই রং করা অংশটি। তো তারপর চলো দেখি যে এটা কিভাবে করতে হয়। তো এর আগে প্রথমে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রাল করেছিলাম, এখন আমরা প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রাল করব। তো চলো আমরা x কে ধ্রুবক ধরি। তো x কে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে x এর যে কোনো একটি মানের জন্য আমরা এটা করতে পারি। তো x এর একটি আমরা মান ধরি। তো আমি এখানে x আঁকছি এবং তারপরে আমরা একটি নির্দিষ্ট x এর জন্য এটা করতে পারি। তো আমরা x এবং y এর একটি ফাংশনের জন্য এটা করতে পারি। তো x যদি ধ্রুবক হয়, ধরি x এর মান হচ্ছে 1, তাহলে z সমান হবে y স্কোয়ার। তো এর ক্ষেত্রফল আসলে অনেক সহজেই বের করা যায়। তো আমরা দেখছি যে x আসলে কোনো ধ্রুবক না, কিন্তু আমরা এটাকে ধ্রুবক ধরছি। তাহলে x এর যে কোনো মানের জন্য আমরা এমন একটি বক্ররেখা পেতে পারি। তো আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা প্রথমে এই বক্রের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। তো কিভাবে এটা করা যায়, আমি এইমাত্র বললাম যে আমরা z সমান x গুণ y স্কোয়ারের ফাংশনটি আঁকতে পারি। তো এই চিত্রটি আসলে তাই, এবং তারপর আমরা x কে ধ্রুবক ধরছি, তো এটা ধ্রুবকের মতো ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে dy নেই, এটা হচ্ছে y এর পরিবর্তন dy, এবং একে উচ্চতা অর্থাৎ x গুণ y স্কোয়ার দিয়ে গুণ করি। তাহলে x গুণ y স্কোয়ার নেই। তো হ্যাঁ, x গুণ y স্কোয়ার এবং এটা গুণ dy। তো আমরা যদি এই পুরো ক্ষেত্রফলটা চাই তাহলে আমাদের y সমান 0 থেকে y সমান 1 পর্যন্ত এর ইন্টিগ্রাল নিতে হবে। y সমান 0 থেকে 1, ঠিক আছে। এখন আমরা এই ক্ষেত্রফল বের করেছি। এখন যদি আমরা এই পৃষ্ঠের নিচের আয়তন বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এই ক্ষেত্রফলের সাথে dx গুণ করতে পারি। এটা হলো কিছু গভীরতা পেতে পারি। তো আমরা সুন্দর একটি রং ব্যবহার করি, ধরি সবুজ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের dx, এবং যদি এর সাথে আমরা dx গুণ করি তাহলে আমরা একটি গভীরতা পেয়ে যাব। এবং ভালোভাবে দেখার জন্য আমি একটি গাঢ় রং ব্যবহার করি। তো এটা হচ্ছে আমার dx। এখন আমরা এটার আয়তন বের করতে পারি। তো আমরা যদি এই বক্ররেখার সাথে dx গুণ করি তাহলে আমরা এখানে একটি গভীরতা পাবো, এবং আমরা এখন এই পৃষ্ঠের নিচের যে আয়তন, অর্থাৎ এই পৃষ্ঠ এবং xy সমতল এর মাঝে যে আয়তনটুকু, সেটা আমরা বের করতে পারি। এখানে আমাদের ডোমেইন হলো যে x সমান 0 থেকে x সমান 2 পর্যন্ত।
তো এটা হলো 0 থেকে 2 পর্যন্ত। এবং চলো এখন এটা নিয়ে একটু চিন্তা করি যে আমরা এই ক্ষেত্রফলটি, এই সবুজ ক্ষেত্রফলটি যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এটা x এর একটি ফাংশন হওয়া উচিত। আমরা x কে ধ্রুবক ধরেছিলাম, কিন্তু x এর মানের সাথে সাথে এই ক্ষেত্রফলটাও পরিবর্তন হবে। আমরা যদি এই ভিতরে ম্যাজেন্টা রঙের এই ইন্টিগ্রালের মান বের করি, তাহলে আমরা একটি ফাংশন অফ x পাবো, এবং তারপর সেটাকে আমরা মান বের করলে আমরা এই পুরো আয়তনটা পাবো। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে এই ভেতরের সমাকলনটা করব। এখানে x কে ধ্রুবক ধরবো, তাহলে y স্কোয়ার আছে, এর ইন্টিগ্রাল হবে y পাওয়ার 3 ভাগ 3। ঠিক আছে, তো এখানে x একটি ধ্রুবক এবং এর মান বের করব আমরা 1 এবং 0 তে, এবং বাইরের ইন্টিগ্রাল এই x এর সাপেক্ষে এটা এখনো আছে। তো এটা সমান হবে, আচ্ছা দেখি, প্রথমে y এর মান যদি 1 হয় তাহলে 1 পাওয়ার 3 এটা 1ই হবে, তাহলে আমাদের শুধু থাকে x ভাগ 3, এবং বিয়োগ আমাদের y এর মান যখন 0 হয় তখন এই পুরো জিনিসটা 0 হয়ে যায়। তাহলে এটাকে আমরা সরল করে লিখতে পারি যে এখানে এই পুরো জিনিসটার মান শুধু বাকি থাকে x ভাগ 3, এবং তারপর আমরা এই বাহিরের সমাকলন করতে পারি যেখানে x এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত dx। তাহলে x এর মানের জন্য এই সবুজ অংশের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি। তো এটা আমরা শুরু করেছিলাম আসলে। তো x এর যে কোনো মানের জন্য এই ক্ষেত্রফল, আচ্ছা এখানে অন্য একটি রং ব্যবহার করি যাতে এটা ভালো করে বোঝা যায়। তো এই ক্ষেত্রফল হচ্ছে x ভাগ 3, আর এটা নির্ভর করে যে তুমি কোন x নিচ্ছ তার উপরে। যদি x সমান 1 হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 1 ভাগ 3। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে এই নিচের অংশটুকুর ইন্টিগ্রাল বের করব। তো আমি যেটা বলছি যে x এর একটি ফাংশন, এর ইন্টিগ্রাল করব। তো এখন সেটাই করব। প্রথমে এটা একটা গ্রহণযোগ্য ইন্টিগ্রাল। তো x এর ইন্টিগ্রাল কি হবে? x এর ইন্টিগ্রাল হচ্ছে x স্কোয়ার ভাগ 2। তো এখানে আবার ভাগ 3 আছে, তাহলে এটা 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হবে x স্কোয়ার ভাগ 2 গুণ 3 অর্থাৎ 6। এবং আমরা এর মান বের করব 2 তে এবং 0 তে। তো 2 স্কোয়ার ভাগ 6 এটা হচ্ছে 4 ভাগ 6, বিয়োগ 0 স্কোয়ার ভাগ 6 এটা হচ্ছে 0। এখন 4 ভাগ 6 কি? 4 ভাগ 6 হলো 2 ভাগ 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আয়তন। তো তুমি যদি এর আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি দেখবে যে আমরা যদি এই ইন্টিগ্রাল করার ক্রমটা পরিবর্তন করি, অর্থাৎ প্রথমে x এর সাপেক্ষে করি এবং তারপর y এর সাপেক্ষে করি, তাহলে আমরা একই উত্তর পাই। এই মহাবিশ্ব তাহলে স্বাভাবিক নিয়মেই চলছে, এবং আমি আমার ভিডিওটি আসলে সময়ের আগেই শেষ করে ফেলেছি। তাহলে এটা মজা করার জন্য চলো আমরা এই লেখচিত্রটি একটু ঘুরিয়ে দেখি, তাহলে বুঝতে পারবে যে আমরা আসলে এই x গুণ y স্কোয়ার এবং এই xy সমতল এর মাঝের আয়তন বের করলাম। তো এটা আসলে খুব মজার ছিল। যাই হোক, এখন পরের ভিডিওতে আবার দেখা হবে।